দিচ্ছি দাদা, ভিডিও বানাতে পড়ে গেছিলাম কাদার মধ্যে এখনই। আজকে আমরা আসছি হাঁসপুকুরে ডোবার মধ্যে। সেই ডুবা এলাকা সেই কত সুন্দর দেখো। এই যে কিশোর ভুট্টা বাগান আসছি, এটা বন্ধুকে খুঁজছি কিন্তু বন্ধুকে খুঁজে পাচ্ছি না, আছে কোথায় কি জানি। জমির মধ্যে কোথাও একটা আছে, বা দিকে জমি ছিল ওর, এদিকেই মনে হয়, ভুলেই যে অনেক দিন আগে আসছি। যত আমাকে একটা ভিডিও বানা, আমি আছি। এই যে বিট্টু বন্ধুকে খুঁজে পাচ্ছে না, ছোটবেলার বন্ধু গ্রামে খুঁজতে এসছে। বর্ডার এরিয়ার ডোবা এটা, আমাদের গাড়ি আর আসেনি, রেখে আসতে হয়েছে। তোরা কোথায় যাবি রে? মাছ শামুক পাওয়া যায় না এখানে? শামুক আমরা একবার ধরতে পারবো? আমরা ধরতে পারবো মাছ? তাহলে তোদের সাথে যাবো, আমরা মাছ ধরবো। শামুক পাওয়া যায় না? শামুক, ঝিনুক, শামুক ধরবো আজকে আমরা। সাপ টাপ না এবার? সাপও আছে? তোরা প্রণবকে চিনিস? তোরা প্রণবকে চিনিস? প্রণবকে চিনিস? প্রণব চিনিস না? না, কোথায় আছে জমির মধ্যে? কার্তিকের বেটা, কার্তিক রায় চিনিস? হ্যাঁ হ্যাঁ, ওকে চিনি। জমি কোথায় রে? জমিতে আছে বলে। ওই যে না না, সেলুনের না, এদিকে। ফোনটা করবো এই সে ওই জলটার ওখানে যাই। জলটা দেখো সেই লাগছে, ডুবা এলাকায় আলাদাই মজা, কি মজার এলাকা জায়গা। বাড়িতেই যাবো আজকে, ডোবা এলাকার মজা করে বাড়িতে হাসি। আজকে মাছ ধরবো এখন, এসে কি বলে এই যে এখানে মাছ, মাছ এদের সাথে সব অনেক মাছ নিয়ে 1 কিলো 1 মাছ নিয়েছিল। পুনকে বলবো বল মাছ ধরে এসব ফটাফট ধরে দিয়ে দেবো, তো পারে এগুলা আছে। দেখো এই তো ডোবা, এগুলা তো জিনিস। এখানে ঘুরতে আসলে স্নান করতে যা মজা লাগতো না, এখানে স্নান করতে যা মজা, এগুলাই তো ডোবা এলাকার আসল জিনিস। মনে হচ্ছে নামে যাই ঝাপ করে, নামে স্নান টান করতে। এই টাইমটা তো ডোবা এলাকায় ঘুরতে। আমার জন্য একটা গামছা নিয়ে যাবো, স্নান করবো। এখন আমরা আছি ভুট্টা খেতে, বন্ধুর সাথে দেখা করতে ফোন করলাম। সেই ভুট্টা খেতের ভিতর দিকে আছে, অনেক ভিতরে আছে। স্নান করবো, শুধু মানিককে বলবি আমার বাড়িতে যায়, বলবে একটা গামছা দিতে, গামছাটা নিয়ে চলে আমাকে আবার একটা গামছা নিতে বল, আমি স্নান করে যাই। আর আমার বাড়িতে নাহলে বলবি কি 2টা গামছা দিতে, বিট্টুর গামছা বানেনি। ভুট্টা বাগান আসি, এই যে ভুট্টা কত সুন্দর দেখো, আলাদাই মজা, গ্রামের মজা সেই মজা। বন্ধুরা আছে ওদিকে, প্রণব ভিতরে আছে, প্রণবের সাথে দেখা করতে হবে। তো এই জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, যত একটা ভিডিও করতে আমি জঙ্গলে দিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, আমরা ভুট্টা ক্ষেতের মধ্যে ঢুকেছি। বিট্টু তো এর আগেও ঢুকছে মনে, আমি প্রথম আসলাম ভুট্টা ক্ষেতের মধ্যে, কিন্তু ভয় লাগছে না যেহেতু গ্রামের ছেলে আমরা। সেই লাগছে সেই মজা। তুই সামনে যা, তোকে দেখা দিচ্ছি ভুট্টা খেতে কেমন লাগছে একটু ফার্স্ট টাইম ভুট্টা খেতে এসেছি, ভালোই লাগছে। জঙ্গল, কঠিন জঙ্গল। ভুট্টাগুলো দেখা যেন সাইজ হয়ে আছে, ফুল ধরছে কেবল। আরেকবার আসতে হয় ভুট্টা নিতে। এই যে ভুট্টা এদিকে বড় বড় দেখা যাচ্ছে সাইডটায়। আর এক বন্ধুকে আমরা খবর করে দিয়েছি স্নান করবে, নদীতে স্নান করা হবে, দেখাবো তোমাদের। তো যাচ্ছি। এই যে ট্রান্সমিটারটা অনেক ভিতরে চলে আসছি, মানে আর দু সাইডে ভুট্টা, চারদিকে ভুট্টা। এখন এখান থেকে বললো সোজা চলে আয়, ভুট্টা ক্ষেতের মধ্যে এখানে আছে, বড় আছে, এগুলো একটু বড় বড় ভুট্টা আছে। ট্রান্সমিটার এখানে, মানে খুব খাতারনাক রাস্তা দিয়ে হাঁটছি এখন আমরা। এই ভুট্টা খেতে শুধু রাতের বেলা তো আসতে একটু ভয় লাগবে, কিন্তু আমাদের ওইদিকে থাকলে এগুলো একদম পার্ক হয়ে যেত। এদিকে পার্ক হচ্ছে না। এখন ভুট্টা খেতে দিয়ে বাড়াই আমরা চলে আসলাম আমরা ধানের জমিতে। ধানের আছে এখানে আবার জুতা মুতা রেখে গেছে, খাবারটাও রেখে গেছে। ওই বললো ভুট্টা খাত পার করে আবার একটা ভুট্টা খাতের মধ্যে এখানে আছে, ওই ভুট্টা খাতে যেতে হবে। এদিক দিয়ে কতগুলো লোক ধান কাটছে। এদিকে আছে, এদিকে আছে, এপাশে এপাশে। এই তার মার কোথায় গেছে আবার। তখন আমরা জঙ্গল মঙ্গলে যাচ্ছি, খুব রিস্ক নিয়ে যাচ্ছি। এগুলাতে হয়তো বিষাক্ত সাপ থাকবে না, ডুবা এলাকায় থাকে না, জঙ্গলের মধ্যে এগুলো চাষবাস এলাকা।
তো দেখা যাক। আমার হচ্ছে ওই ভুট্টা ক্ষেতের মধ্যেখানে ওই আছে, বোকাচোদাটা আবার লোকেশনও পাঠাতে পারে না, কি বলবো। এরপর ফোন করে ডাক দিতে হবে বাইরের দিকে। আমাদের এদিকে ভালো ফরেস্ট নাই, ফরেস্টটা ভালো। ও সেই লাগে। বনে গেছিস তুই কোনোদিনও? হ্যাঁ, আমি যাইনি বা যাওয়ার কিছু নয় মাথা ওখানে, সেই জায়গা সেই জায়গা। আমরা এখন এই যে ভুট্টা বাগানটা দিয়ে, এই ভুট্টা বাগানটা দিয়ে আসলাম, বাড়লাম এই সাইড দিয়ে সাইডে এখানে আসলাম। আর সামনে যে ভুট্টা বাগানটা দেখাচ্ছে এই যে ভুট্টা বাগান, এই ভুট্টা বাগানটার ভিতরে ওই আছে কোথাও একটা। ওই বললো ভুট্টা বাগানের ভিতরে আছে, কুল গাছের পাশ দিয়ে। কুল গাছটা যেটা ভাবছিলাম ওই কুল গাছটা না, আর কোন কুল গাছ বলছে, কয়েকজন মাটি কোপাচ্ছে বললো, ওইটা নাকি। সব ভুট্টা বাগানের ভিতরেই বলছি, আমি ভিতরে যাই। ঠিক আছে দোস্ত, আবার পরে দেখা হচ্ছে, আমি একটু ফোন করে নিই। তো আমরা এখান থেকে যাচ্ছি আলমাল দিয়ে যাবো। ওই যে মাটি কোপাচ্ছে না, ওই যে কই রে ভাই, এই যে মাটি কোপাচ্ছে, এখানে যাবো। এখানে ওই ভুট্টা বাগানের মধ্যেখানে আছে ওই। তো যাই, এই যে সরু সরু আল, এই আল দিয়ে যেতে হবে, এটাই বনের রাস্তা হয়। এই চিকনা বিকনা আল দিয়ে যাচ্ছি এখন আমরা, মজাই লাগছে যাতে। পা হাতের অবস্থা কাদা কাদা হয়ে গেছে। ঠিক আছে, তো যাই একটু কাছাকাছি, ওই মাটির লোকগুলো মাটি কোপাচ্ছে, ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। দেখ চিকন চিকন আল, সত্যি আলের মধ্যে যদি রাজাকে আনা যায় না, দেখ এই পাদরেই চাপে যাচ্ছে এটা। রাজার ওজনে, ঢুকেই যাচ্ছে, রাজার ওজনে এগুলো বসে যাবে। আমার ওজনে ঢুকে যাচ্ছে। দেখ কিশোরের ওজনে ঢুকে যাচ্ছে, তাহলে তো শেষ। কোথায় কখন আমরা চলে যাই তা ঠিক নাই, কিন্তু আমরা এগুলোই চলে আসলাম। লোকটা আমাদের পাঠাই দিল এদিক দিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই রাস্তাটা তো মোটেই ভালো লাগছে না। কেন এদিক দিয়ে যেতে বললো, কিন্তু কোন দিয়ে যাবো, ভিতর দিয়ে? লোকটা কোথায় মাটি কোপাচ্ছে? ম্যান ভার্সেস ওয়াইল্ড হয়ে গেল আমাদের সাথে। এখান থেকে এখানে পারাবো নাকি? এটাতে যা যেত নাকি? উঁচু উঁচু ঢিপি তো সাপ, কেউ যায় না মনে হচ্ছে। এদিকে সাপটা থাকে না, জঙ্গল দেখাচ্ছে দিয়ে দেখি। না ভালো, সাপ থাকবে না, আগে যেতে সাপ থাকার চান্স আছে, এতে কোনো মানুষ যায় না। যায়, ভালো যায়, এটা জঙ্গল। দেখে মনে হচ্ছে এই যে ফাঁকা ফাঁকা আছে, যায় মানুষ। আই বকাচ্ছুটা দাদা যেমন মনে হচ্ছে। হ্যাঁ, যাওয়া যাবে? লোকগুলো কই? ওই যে লোকগুলো, ওই যে ওইখানে, ওই গাছটার ওখানে আল আছে নাকি জমি রাখতো দেখাচ্ছে না? অদূর না, ইয়ে সামনেটা, সামনে দিয়ে পারা যাবে না ওই পার? না এখানে না, এখান থেকে ঢুকে যাবো ভিতর দিয়ে। হ্যাঁ রিক্স নিয়ে আপনার জঙ্গল দিয়ে, খাতারনাক জঙ্গল দিয়ে যাচ্ছি এখন আমরা। সারা পনেরো দিয়ে রাস্তা মানে কোনো দিকে আছে মোটামুটি, কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছি। রাস্তাটা তো ভালো না, জঙ্গল টঙ্গল। এখানে ঠিক আছে, ফাঁকা আছে মোটামুটি। তো দেখা যাক কী হচ্ছে। সাপের গর্ত না কিসের গর্ত রে ভাই? মজা যেমন আছে সেরকম একটু ভয়ানকও আছে। সোজা যেতে হবে, যাই ডান দিকে কাটতে হবে। কোনো বোকাচোদা ফোনও ধরে না। তো খাতারনাক জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি আবার, এখনও যেতেই আছি, শেষ নাই রাস্তার। সামনে কিছু দূর যাব। আমরা দুজন কোথায় কখন চলে যাই তা ঠিক নাই। এখন আমরা চলে আসছি একটা ফরেস্ট বলছি কেন, ইয়ে বাগান, ওই তারের মধ্যে পাখি। সামনে থেকে ডান এগুলাতে যদি, এগুলাতে দেখো ভাবো কী জঙ্গল, এগুলোতে কী হতে পারে? গেস করো কী হতে পারে এইসব জঙ্গলে? এই জঙ্গলে যদি পাকোতে থাকতো কী হতে পারতো? কী হতো এই জঙ্গলে? জঙ্গলের মধ্যে এরকম ভুট্টা, এই দেখো ভুট্টাটা, এই যে ভুট্টা দেখছো, ভুট্টার মাথায় এটা কী কেউ বলতে পারবা? এই যে এটা কী? আমার তো ভুট্টার ঝাট ঝাট, ভুট্টে কে ঝাট হয়ে গেয়া। তুই আমাকে ছাড়ে চলে গেলি নাকি? তারা এখানে হাওয়া ইয়ে হঠাৎ করে নেটওয়ার্ক পায় নাকি? কই কোথায় হাঁকবি নাকি? কই আছে সামনে মানুষ? ওরে শালা, এরকম জায়গায় হাঁকতেছে কোন মহান পুরুষ? মহাপুরুষ হাঁকতে আসে সব জায়গায়। সেই এলাকা ভুট্টোর ক্ষেত পার হয়ে এখন আমরা, এটাও ভুট্টারই হয়।
সারা ভুট্টা শেষ হওয়ার টাইম আসতে হবে, ভুট্টা খাওয়া যাবে। এবার কাঁচা কাঁচা ভুট্টাগুলো খেতে বলছে নাকি আমাদের? সেই সুন্দর জায়গা বন্ধুগণ, চলে এসো, এখানে সব মজা পেয়ে যাবা। ওই দেখো যেখানে সেখানে কুটি ঘর, ছোটো ছোটো ঘর আছে। নে দাদা ছবিটা তুলে নিই, চলো হয়ে যায়। ভিডিও করতে করতে আমাদের ছবি তোলা হয়ে গেল। আমাদের যেতে আছি আগে, গেল এই যে মাঠের মধ্যে চলে আসছি। এরপরে জেনারেটার চলছে, ওখানে যেতে লাগবে। যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা, অনেকটা ভিতরে আছি। চলো ওই সামনে সামনে, হ্যাঁ মাঠের ঘাট সব কাটাকাটি শুরু করে দিয়েছে, লোকজন তো যাওয়া তো ভালো রিস্ক হয়ে যাচ্ছে। তাও আমরা যাচ্ছি এরকম জঙ্গল মঙ্গল দিয়ে যাবো, যেতে আমাদের হবেই, কারণ বন্ধুরা আমাদের এত ভিতরে আছে। জঙ্গল মঙ্গল আমরা পার হয়ে চলে আসছি। কয়েকজন মাঠে কাজ করছে কাকারা, কিন্তু এই রাস্তায় আর যাওয়া যাবে না। ওই পাশে যাবো কোন দিক দিয়ে? বালি দিক দিয়ে চলে যাই। ওই পাশে যাই কি বারে, এদিক দিয়ে যাবো নাকি? দাঁড়তে দাঁড়তে ঠিক আছে। হ্যাঁ ওই আলটা দিয়ে যেতে গেছিলাম, কিন্তু ওদিক দিয়ে যাবে না, লোকজন এই যে কাজ করছে, মাটি দিচ্ছে, এখন কষ্ট মষ্ট করে এই রাস্তা দিয়ে যেতে হবে। ওই ওরা আসবে কোন জায়গায়? দাদা ওই প্যান্ট উঁচাবো না, কাদার মধ্যে যেতে লাগবে একটু। কেমন যাবে ভিতর উপর দিয়ে? জঙ্গল তো, জঙ্গল মঙ্গল আছে। ওখানে পা ধুয়ে নেবো, চ মার্শাল চলছে তো। আমি উঠবো না, বাল জঙ্গলে ভয় লাগছে, পা ধুয়ে নেবো চ, বাল পা ধুয়ে নেবো ভাই। কাদার মধ্যে নেমে গেছি, কারণ এখানে একটু জঙ্গল ছিল। বোকা জোতাটা জঙ্গলে দিয়ে আসবে, জঙ্গল দিয়ে আসছে বলছি, আমি জঙ্গল দিয়ে যাবো, কাদায় উঠে পড়ে, বলো পা ধুয়ে নিবি আয়, সাপ আছে না কি। দাদা পাটা নামাই দিই, এদিকে ঢুকবো। এবার যে রাস্তায় দাদা বন্ধু বান পাটা একটু পিছলা হয়ে গেছে কাদাতে, তো পাটা মুছতে হবে। দেখে শুনে আগে ওখানে শুনতে হবে কার কোনটা, বুঝলি? তো ছিঁড়ে নিলে দাদা পায়ের মধ্যে না কাদা চলে আসছে, হাতেই নিউজলে হাঁটা যাচ্ছে না, কাদা কাদা হয়ে গেছে দাদা। सही जगह बंधुगण, गर्लफ्रेंड को उठा लो और इधर आ जाओ। सही जगह बंधुगण, दोस्तों सही जगह। इधर रास्ता नहीं है शायद, इधर जाना पड़ेगा। सब लोग गर्लफ्रेंड को उठा लो, 2-4 गर्लफ्रेंड को उठा लो और इधर आ जाओ, जल्दी आ जाओ। इस भुट्टे की बागान पे गर्लफ्रेंड भी खुश होगा, तुम भी खुश होगा, जल्दी आ जाओ जल्दी। আমরা ভুট্টা বাগান পার করে আবার এদিকে চলে আসছি, কিন্তু মেশিনটা এই সাইডে চলছে, এদিকে মেশিনটা আমাদের ডান দিকে চলছে। মেশিন ও সারা সেই এদিকে ওয়েদার ক্ষেতের মধ্যে ঢুকে পাবজি খেলতে লাগবে, এদিকে ভুট্টা, এদিকে হ্যাঁ এখানে বসে খেলতে সেই লাগে। হ্যাঁ দেখো ভুট্टे का झाड़, बहुत भुट्टे का झाड़ हो गया। এটা আল লাগবে, যে আলটা দিয়ে আমাদের ডান দিকে যাওয়া যাবে, কিন্তু আল তো দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ এই দেখো হিসু করছে, সত্যি বল ভুট্টার বাগানের নিচের দিকে কিন্তু আলাদাই জীবন। এই দেখো জীবন নিচে ভুট্টার, ভুট্টার গাছ, গাছ দেখো দোস্ত, গাছ, গাছের শিকড়, মানে বলতে পারো শিকড় দেবো, শিকড় এই দেখো, ওই ভাঙ কঠিন শিকড়, এই দেখো শিকড়। ভুট্টার বাগানের আলাদাই একটা জীবন,
আলাদাই পৃথিবী, পোকামাকড়ে। সব থেকে ভালো লাগে এই যে সব জিনিসগুলো, এই যে ফোকাস নিচ্ছে না কেন ফোকাসটা এই যে নিচে ফোকাস कैसा है देखो। তো চলো যাই সামনে, দেখি কোনো আল টাল পাইনি। আল দিয়ে ডান দিয়ে ঢুকতে লাগবে। সেই সুন্দর জায়গা, সেই সুন্দর হাওয়া বাতাস চলছে। আসবে মানিককলা, আসবে ফোন করে দেখ না তো, বাড়ি বাড়াই যাবো আমরা তাহলে। খাতারনাক জায়গাতে এই দেখো কি যেন আছে ওটার মধ্যে। আল দিয়ে তখন আসছিল, এখন আবার আল নাই রে, অন্য জিনিস। কোন একটা রাস্তা আছে, আমরা যাই না তো, এটা ভুল ভাঙতে আসছি। কিংবা ওই মানে জমিতে হেঁটে হেঁটে চলে আসে সোজা। যাবো দিতে এখন জমি শুয়োর ধাওয়া দেয় আমাদের, এই সাউথ বইগুলাদের জন্য ধাওয়া দেয়। भाई खतरनाक लगा। मोबाइल भी घर मारा गया, मोबाइल मध्य ঠিকই পড়ে গেছে। এইসব জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা, দেখো কিছু দেখা যাচ্ছে না, একবারে জঙ্গলে জঙ্গল। আমাদের যাতে মেশিনটা চলছে এখানে, মেশিনটার আশেপাশেই আছে, মেশিনটার আওয়াজ পাচ্ছি আর আগাচ্ছি। সামনে ভুট্টা বাগান শেষ, সামনে জমি পেয়ে গেছি। ওরে শালা, পা ধুবি নাকি? আপনার এটা দেবো। ওই করে চুদির ভাই, ওই যে বন্ধুরা দাঁড়ায় আছে, কানা চুদারা দেখে না, আমাদের তাকাচ্ছে না, অন্যদিকে তাকাচ্ছে। প্রণবিত না রামু মারা, চিনতে পারছি না। শুনতে পাচ্ছি না, ওই না। হ্যাঁ এটা একটা বন্ধু হয়, মানে ওই বন্ধুটা না, এটা অন্য একটা বন্ধু হয়। রামপদ হয়, রামপদ। এই দেখো ডুবার এলাকায় এটাই ভালো, দেখো জল যাচ্ছে কত সুন্দর, সরসর সরসর করে। এখানে পা তুলেছে। হ্যাঁ এখানে পাটা ধুইনি। সেই সুন্দর জায়গা, পা ধোয়ার মজা এগুলাতে। হাত ধোয়ার থেকে হাত ধুতে কি ভালো লাগবে না, ওটা প্রণবই হয়, ওরকম চিনতে পারছিলাম না আমিও। দুবাই এলাকা তো সবাই একই রকম আছে, সবাই। পাটা ধুইনি, পাটা ধুয়ে একটা ডুবাতে যদি একটু বাড়িটাই থাকতো, ডুবাতে থাকা যেত, ভালো লাগছে। আয় চলে আয়, এই দেখো জল। ওই যে বন্ধুটা আমাদের, আবার আমরা এই বাগানটার ভিতর দিয়ে আসলাম, ওই পিছন দিক দিয়ে এদিক দিয়ে বেড়েছি, মানে বেশি দূরে চলে আসছিলাম। রাস্তার মধ্যে গাছের মধ্যে, রাস্তার মতো ভুট্টা আছে এখানে সেখানে। রাস্তার মধ্যে আলমালগুলা ছোটো ছোটো আল দিয়ে রাখছে লোকজন, ভালো করে দেয়নি। মোটা সোটা আল দিলে এরাও, তবে এটা তো না ভাল ওই জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর যে কোনো চালা হাত দিয়েছিলাম, ওই আমাকে চিনতে পারছি না। দাদা যাকে ভাবছিলাম আমরা কোনো বন্ধুরা, সেই বন্ধুরা এটা না, এটা অন্যজন। আমি ভাবছিলাম মনে বন্ধুটাই হয়, প্রথমে ভাবছিলাম বন্ধুটা, কিন্তু বন্ধুটা না এটা। ওই তো এই ট্রাকটা চালাচ্ছে চৌধুরী ভাই, ওই যে ট্রাকটা চালাচ্ছে ওই মালটা হয়, এটা তো অন্যজন, এটাকে আমি আমার বন্ধু ভাবে নিয়েছিলাম। এটা না, ওইটা ট্রাকটা চালাবো আজকে। ওই দেখো ওই ট্রাকটা চালাচ্ছে, যাই 15 এখন ঘুরে আসি। যাবি তুই? দাঁড়া আমি একটু ঘুরে আসি। তো আমি এখন যাচ্ছি, ওই আসবে না বললো। আয় দাদা, এগুলাই তো মজা, কিছুটা আসবে না, কাদার মধ্যে আসবে না। আমি কাদার মধ্যে নেমে গেছি, ঘুরে আসি। জমির মধ্যে পুরা নামে পুরা একদম চাষ করতে লাগিয়েছে।
আজকে সালা ট্রাক্টর চালাই দেবো নাকি ভাবছি জমির মধ্যে। সেই জায়গা এদিকে ধান লাগাইছে, এই পাশে এই যে পনেরো কাকা, এটা ট্রাক্টর চালাচ্ছে। এই ট্রাক্টরের আওয়াজ শুনে আসছিলাম। তো রাখছি, পরে দেখাবো আবার। যেমন আমি ভুট্টা খাবি গেলে মজা হয়ে দে, যেটা ভালো বুঝবি, আমি বুঝবো না। যেমন আমার ভুট্টা নেবো দুই তিনটা নিয়ে বাড়ি যায় খাওয়াবো, বলবো প্রণবকে বলবো বউ দিছে বলছি সরি, বউকে বলবো প্রণব দিছে। ভালো ভুট্টা, এই যে গাছ ভাঙে পড়ে আছে ভুট্টার। বের পাল কোথায় গেল না, পাইছিস? বাহ, এই পাশ দিয়ে তো তখন গেলাম আমরা, দুই পাশ দিয়ে না। দে, তাই জন্য তো বলছি ভালোগুলো দে, যেন বউ খেতে পারে। কোনো ভুট্টা তুলছি এই রাস্তায়, দেখো তোকে ভাইরাল করে দিলাম, বল প্রণবকে ভাইরাল করে দেবো। শিয়ালে ভুট্টা খায়, আজকে প্রথম শুনলাম আর দেখলাম। এই দেখো ভুট্টার কেস, দেখো এটা ভালো হয় না, ভালো না নিস না, যেটা ভালো সেটা হয়েছে। এই যে যেটা উপর কুয়াটা হয়েছে, ভুট্টা কিসে কীরকম দাম এগুলো? কত করে কিলো হিসেবে হয় না কুইন্টাল? 2000 টাকা কুইন্টাল। 2000 গাছ সহকারে? না রে কানা সুতা, এটা ধর কত কিছু আরেকটা দে। কাঁচা কাঁচা খাওয়া যাবে না, বল কাঁচা কাঁচা মারি দেবো, পাকা পাক। এই যে দুটো ভুট্টা নিছি, কোথায় কোথায় ভুট্টা বার করছে, গুচায় রাস্তাটার মধ্যে ধরা দিস, কোন দিকে যাবো, বালে দিকে না দিকে চুল কাটছে বে গোটা শরীর মধ্যে। বাবা ও যাওয়ার সময় তো চুল কাটো না, তাহলে মোবাইল টোবাইল হঠাৎ। তো আমরা আজকে সব নিলাম, নিয়ে ঘুরে টুরে আসলাম, ঘুরে ভুট্টা নিলাম, কোনো ভুট্টা দিল, আমি কিছু নিলাম, কিশোর কিছু নিল। ভুট্টা নিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে পুরো টুরে খাওয়াবো। এই ভুট্টাগুলো নিচে এগুলো বন্ধুদের দেওয়া যাবে না, কয়েকজন স্নান করতে আসবে নদীতে বলছে, ওদের দেওয়া যাবে না, লুকায় রাখতে হবে। কেন ভুট্টা অনেক কম আছে, মাত্র 4টা ভুট্টা, 4টার মধ্যে যদি 4টা দিয়ে দিই তাহলে খাবো কি আমরা, তাই জন্য দেওয়া যাবে না। আর ওই যে আমাদের বাইক সামনে, আমরা বাইক থেকে নামে প্রথমে ভুল করে চলে গেছিলাম ওই দিক থেকে ঘুরে আবার বাইক থেকে নামে আমাদের সোজা এই রাস্তাটা দিয়ে আসতে হতো, কিন্তু ভুল হয়েছিল। তো যাই হোক ডুবাই লাগা পার করলাম। এবার প্রণবদের বাড়ি যাবো, ফোন করবো প্রণবকে, করে বউকে দেবো, বউকে ফোন দিয়ে তারপর সর্ষে একটু নেবো, বাড়ি যাবো। তো ঠিক আছে, রাখলাম আজকের মতো। আমাদের छोटा सा मिनी ब्लॉग इधर ही ख़त्म होता है बाइक के पास, आगे से ब्लॉग नहीं होगा, इसलिए मैं बाइक चला रहा हूँ। अबे माछ भी, पुटी माछ भी, इधर पुटी माछ आ गया किधर से, डूबे से माछ भी होता है इधर। तो এখন আমরা ভুট্টা নিয়ে বাড়ি যাবো। ভুট্টাগুলো বাইরে দে বাল।